চাকরিহারারা নিজেদের বুক পেতে দিয়েছিল। আপনাদের ক্ষমতা ছিল ওই চেয়ারে বসার? আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা জানতে চাই। চাকরিহারাদের আত্মত্যাগের মাধ্যমে, চাকরিহারাদের সংগ্রামের ফসল ঘরে তুলে মুখ্যমন্ত্রী হয়েছেন, আর চাকরিহারাদের সাথেই আপনি বসতে চান না, তাদেরকে লালবাজারের ভাত খাওয়াচ্ছেন। এটা আপনার কলঙ্কের ইতিহাস শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। যে ওএমআরগুলো প্রকাশিত হয়েছে শিক্ষকদের ক্ষেত্রে, শিক্ষাকর্মীদের ওএমআরটা কবে প্রকাশিত হবে? আপনার প্রতিশ্রুতি অনুযায়ী 2016 সালের যোগ্যদের চাকরি ফিরবে নাকি ফিরবে না? 2026 সালে নির্বাচনে আপনি বলেছেন চাকরি ফেরাবো, বিজেপিকে আনুন, সেই দেখে আপনাকে ভোট দেওয়া হয়েছে। আর আপনি যদি না ফেরাতে পারেন সেটাও বলুন, তাহলে আসুন আপনি মাঠে ময়দানে। আমি বলছি আপনি ওই ভবানীপুরেই আসুন, ওই শিক্ষামন্ত্রী আপনি যেখানে দাঁড়িয়েছেন সেখানেই দাঁড়ান, শুধু বলবেন আমরা যোগ্যদের চাকরি ফেরাতে পারবো না। সেই সময় আপনারা বলেছিলেন 2016-দের যোগ্যদের চাকরি ফেরাবো, মাথায় হাত দিলাম, ওএমআর প্রকাশ করে শিখ রাইট, অনেক কথা বলেছেন। সেই সময় আপনারা বলেছিলেন আমরা ফেরাবো, সেইটা দেখিয়ে জিতেছেন। আর আজকে যদি ফেরাতে না পারেন সেটা বলুন যে আমরা ফেরাতে পারবো না। তাহলে আসুন, আমাদের ঢাল নেই, তরল নেই, পয়সা নেই, টাকা নেই, ক্ষমতা নেই, আসুন সেই কোথায় আপনি দাঁড়াতে চান সেখানেই আমরা যাব চাকরিহারারা। শুধু আপনি বলবেন আমার সেটা মিথ্যা প্রতিশ্রুতি ছিল। আমরা চাকরিহারারা আমরা দেখে নিতে চাই। আমাদেরকে ব্যবহার করে আজকে আমাদেরকেই চিনতে পারেন না। আপনি সুমন বিশ্বাসদের কাঁধে ভর করে আজকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। সেই সুমন বিশ্বাসদের আপনি লালবাজারে ভাত খাইয়েছেন বিনা দোষে, বিনা দোষে লালবাজারের ভাত খাইয়েছেন। কখনোই ভুলে যাব না মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আপনি প্রতাপশালী হতে পারেন, আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, আপনার কাছে পুলিশ থাকতে পারে, আপনার কাছে শক্তি থাকতে পারে, সামর্থ্য থাকতে পারে, কিন্তু আমরা সেই ছেলে যাদের কাঁধে ভর করে ওই চেয়ারে বসেছেন। শুধু আপনি বলুন আপনি চাকরি ফেরাতে পারবেন না, আসুন, আসুন, আমি বলতে চাই আসুন। অন্যথায় আপনার প্রতিশ্রুতি অনুযায়ী 2016 সালের শিক্ষাকর্মী আনটেন্টেড, তাদের বেতন বন্ধ আপনি অন্নপূর্ণা দিচ্ছেন, এটা দিচ্ছেন, সেটা দিচ্ছেন, দিয়ে যান। শিক্ষাকর্মীরা মরছে। আমরা লজিক্যাল দাবি করেছিলাম যে আপনি রথযাত্রায় 300 কোটি টাকা দিচ্ছেন, 3000 কোটি টাকা দিয়ে দিন, নো প্রবলেম। আপনি আপনার রাজ্যের যারা সর্বহারা, চাকরিহারা, যোগ্য শিক্ষাকর্মী যারা মারা গেছেন, আমরা বলেছি তাদেরকে একটা ক্ষতিপূরণ দিন, অন্তত 1 কোটি টাকা দিন। 10 জন মারা গেছে, 10টা কোটি টাকা হয়। আপনি বিবেকবান, আপনি মানবিক, সেটা বলতে হবে আমাদেরকে আপনার পায়ের তলায় মাথা দিয়ে বলতে হবে আপনি মানবিক, তারপরেও বলতে হবে। চূড়ান্ত অমানবিকতার নিদর্শন দিচ্ছেন, তারপর আপনাকে মানবিক বলতে হবে। আপনি আমাদের সাথে আলোচনায় বসতে চান না, অথচ আমাদের আন্দোলনে গিয়ে আপনি ভোট ভিক্ষা করতে পারেন, ভোট চাইতে পারেন। আমাদের আনুন, বিজেপিকে আনুন, 1 মাসের মধ্যে এই করে দেব। যাদের ঘাড়ের নিঃশ্বাস ফেলে ওই চেয়ারে বসেছেন, না হলে বলুন আপনি তো অনেক ক্ষমতাশালী, আমাকে এক্ষুনি ধরে নিয়ে যেতে পারেন, এক্ষুনি জেল দিয়ে যেতে পারেন, জানি না কি আছে কপালে। আপনি তো অনেক ক্ষমতাশালী, আমরা তো ক্ষুদ্র। তাহলে আপনি বলুন তোমাদের ছাড়াই আমরা ক্ষমতায় চলে এসেছি। কথাটা বলতে হবে, বিজেপিকে বলতে হবে। বিজেপি বলুক, দেখি কত বড় নেতা আছে, আমি দেখতে চাইছি। আমাদের চাকরিহারাদের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের ছেলেরা নাই, আরএসএস এর ছেলেরা নাই, রাজবংশীরা নেই, মতুয়ারা নেই, আদিবাসীরা নেই। এরা কি হিন্দু না? আপনারা হিন্দু হিন্দু করছেন, হিন্দু হিন্দু, হিন্দু ঐক্য, হিন্দু ঐক্য, হিন্দু খাতরে মে হ্যাঁ। 80%, 85, 90% হিন্দু ছেলের চাকরি গেছে। কি করেছেন আপনারা? মানুষকে ভুলভাল বোঝাচ্ছেন। কি করেছেন? এটা বিজেপির বিরোধিতা করা।
যতগুলো চোর চাপাট্টা নিয়ে ঘর সংসার বড় বানাচ্ছেন, লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিজেপি নেতৃত্ব আপনাদের আমি প্রণাম জানিয়ে বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি যে প্রতিশ্রুতি খানা একগুচ্ছ দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি সত্য নাকি মিথ্যে? ওএমআরের ভিত্তিতে 2016 সালের যোগ্য চাকরি ফিরবে নাকি ফিরবে না? পুনরায় তদন্ত হবে নাকি হবে না? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই মাননীয় প্রধানমন্ত্রীর অধীন, লোকসভায় বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার, আপনারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারবেন নাকি পারবেন না?